ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে একটা বিশাল বড় একটা 1,000 কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। সুতরাং আমি তদন্তকে হ্যাম্পার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না। আমাদের ইম্পোর্ট কার্গো টার্মিনেশনের যে স্পেসটা আছে সেটাকে বলে অ্যাপ্রন। অ্যাপ্রনের ভিতরে মালগুলো জমে থাকে। আমি আবার বলছি তদন্তের স্বার্থে আমরা কোনো পক্ষকে এখন দোষ অথবা ওই লাইনে যাব না। কিছু অভিজ্ঞতা আলোকে যেটা সেটা আপনাকে বলবো। তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। সুতরাং আমি তদন্তকে হ্যাম্পার করে কিন্তু আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না। যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার আর ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। কিন্তু যদি ক্লিয়ার না হয় এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না, এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। হাউএভার আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। এমনও ঘটনা হয়েছে, হয়তো পরে জানতে পারবেন, যে 21 দিনে যেগুলো ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে এখানে কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। এইটা একটা প্রশ্নের উত্তর। সেকেন্ডটা হচ্ছে যে আপনার যে নতুন যে কার্গো টার্মিনেট হয়েছে সেটা টেক ওভার করা নিয়ে। এই টেক ওভার করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে। টেক ওভার করার জন্য টাকা পয়সার সংক্রান্ত আমরা একটু বিষয় এখনও ফয়সালা হয়নি। এই সম্পর্কিত একটা বোর্ডও গঠন করা হয়েছে দুই পক্ষের ভিত্তিতে। তাদের একটা দাবি আছে, আমাদের সে দাবিটা সেই পক্ষের না। আমি টাকার পয়েন্টটা ঠিক জানি, কিন্তু আপনাকে বলছি না যে ওনাদের যে দাবি আমাদের দাবি সেই দাবির ভিতরে একটা বিশাল বড় একটা 1,000 কোটি টাকার উপরে আপনার গ্যাপ রয়ে গেছে। সেই গ্যাপটা পূরণ করার জন্য আমরা একটা তৃতীয় পক্ষের মধ্যে গ্যাপটা পূরণ করার চেষ্টা করছি। যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারি টাকা, সেটা একটু দুই প্রতিষ্ঠানের মাধ্যমে, দ্যাট ইজ আমাদের প্লাস ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে এখনও সেই ডিসপিউট বোর্ড বলবো, অথবা একটু পর্যায়টা চালু আছে যে কীভাবে জিনিসটা কমানো যায়। কারণ আমি একটা দাবি করছি, উনি একটা দাবি করছেন, সেই দাবির ভিতরে 1,000 কোটি টাকার উপরে গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তার ভিতরে টেক ওভার করতে পারবো, তার আগে আমি টেক ওভার করতে পারবো না।